ঝিনাইদহের 4টি আসনে প্রার্থীদের হলফনামায় দেয়া তথ্য বিশ্লেষণে উঠে এসেছে বড় ধরনের সম্পদ বৈষম্য। আয় এবং সম্পদের দিক থেকে অন্যান্য দলের তুলনায় এগিয়ে বিএনপি প্রার্থীরা। এছাড়া ঝিনাইদহ 1 এবং 3 আসনের 2 প্রার্থী ছাড়া কারো নেই পূর্ব অভিজ্ঞতা। চলছে নির্বাচনের গাড়ি, প্রার্থীর হলফনামা নিয়ে নানা বিশ্লেষণে ভোটার। ঝিনাইদহ 1 আসনে বিএনপি প্রার্থী সাবেক অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান হলফনামায় বার্ষিক আয় দেখিয়েছেন প্রায় 95.5 লাখ টাকা। স্থাবর সম্পত্তি দিয়েছেন প্রায় 15 কোটি টাকার মূল্যের। একই আসনে নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী আবু সালেম মোহাম্মদ মতিউর রহমান, তার স্থাবর ও অস্থাবর সম্পত্তির মূল্য অর্ধ কোটিও না। ঝিনাইদহ 2 আসনের বিএনপি প্রার্থী অ্যাডভোকেট এম এ মজিদের স্থাবর সম্পদের মূল্য 13 কোটি 60 লাখ টাকা, যদিও এই প্রার্থীর ব্যাংক লোন রয়েছে 1 কোটি 10 লাখ টাকা। একই আসনে জামায়াতের প্রার্থী আলী আজম মোহাম্মদ আবু বকর সম্পদ দেখিয়েছেন 1 কোটি টাকার কিছু বেশি। ঝিনাইদহ 3 আসনে বিএনপি প্রার্থী মোহাম্মদ মেহেদি হাসান আর জামায়াতের প্রার্থী মোহাম্মদ মতিয়ার রহমান, দুজনেরই বার্ষিক আয় প্রায় 5 লাখ টাকা ও সম্পদের মূল্যও কাছাকাছি। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। ঝিনাইদহ 4 আসনে বিএনপির প্রার্থী রাশেদ খান হলফনামায় বাৎসরিক আয় 4,50,000 টাকা ও স্বর্ণের হিসাব দেখিয়েছেন 30 ভরি। তবে হলফনামায় দেখাননি তার বিলাসবহুল গাড়ি। একই আসনে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ 75 লাখ টাকার সম্পদের হিসাব দিয়েছেন। হলফনামায় প্রার্থীর সত্য তথ্যও অনেক সময় ভোট ব্যাংকের কাজ করে। কেউ যদি গড়মিল করে তার ফল ভোগ করতে হতে পারে। জাতীয় সংসদ নির্বাচনে যারা অংশগ্রহণ করবেন, টোটাল পুরো জাতিরাই কিন্তু তাদের উপর তাকায় থাকে। মূলত প্রার্থীদেরকে অবশ্যই সততার সাথে তাদের হলফনামায় সব তথ্যই দেওয়া উচিত। কিন্তু আমরা লক্ষ্য করি যে আসলে সেই সবগুলি তথ্য দেয় না। প্রার্থীকে তার বক্তব্য দেওয়ার সুযোগ রয়েছে, তার আত্মপক্ষ সমর্পণ করবে, তদন্ত হবে, যদি তদন্তে সেটা প্রমাণিত হয় কমিশন সেটা তার আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের সুযোগ রয়েছে। ঝিনাইদহের 4টি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা 15,96,393 জন। সাদ্দাম হোসেন, চ্যানেল 24, ঝিনাইদহ।